আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইউএস বাংলা টিভির পক্ষ থেকে আজকে আমি একটি চ্যালেঞ্জ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। চ্যালেঞ্জটি হচ্ছে খেয়াল করে দেখুন, আমি একটু বলেই নেই, আমি অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএর আমরা ইস্ট কোস্টে থাকি, অর্থাৎ নিউ ইয়র্ক, নিউ জার্সি এই অঞ্চলে। তো অবভিয়াসলি আমরা 7A বা 7B র ভিতরেই জোনে পড়ি, রাইট? আপনারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন তারা বুঝবেন। তো সেই ক্ষেত্রে এবারকার ওয়েদারটা সকলেই বলছে কেমন জানি। নিউ জার্সির অনেক খামারি যারা তারা বলছে তাদের নাকি ঠিকমতো ফল হয়নি গাছে। একবার ঠান্ডা একবার গরম, একবার ঠান্ডা একবার গরম। তো সব কিছু মিলিয়ে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যদি আমার সঙ্গে একমত হন দয়া করে আমাকে কমেন্টে অবশ্যই উপদেশ দেবেন। খেয়াল করে দেখুন এই গাছগুলো আমি এপ্রিল মাসের 15 থেকে 20 তারিখে হোম ডিপো থেকে চারা হিসেবে কিনে নিয়ে এসে লাগিয়েছি। মাশাআল্লাহ, দেখেন অলমোস্ট গাছগুলোতে ফুল চলে এসছে। এই দেখুন, এটি বিগ বয় টমেটো, অনেক বড় সাইজের এটি টমেটো, এবং মাশাআল্লাহ এটা ফুল চলে এসছে। এবং অ্যাট দ্য সেম টাইম ওইটিও আরেকটি জাত দেখুন, এখানে 6টি গাছ আছে, 6টি গাছেই কম বেশি বিভিন্ন জাতের। তবে আমি বিগ বয়েজ বেশি প্রিফার করি, কারণ অনেক বড় বড় হয় টমেটোগুলো। এই বেগুনগুলোও আপনার বাংলাদেশে যেগুলো অনেকে আপনার লম্বা বেগুন বা তাল বেগুন বলেন, তবে এটি খুব লম্বা হয় না, মাঝারির ভিতরেই, বাট বড় বেগুনের ভিতরেই পড়ে আর কি। সেম হোম ডিপো থেকে কিনা, দেখুন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এগুলো হচ্ছে আপনার আমি কিছুটা সেলে পেয়েছিলাম। এটা হচ্ছে আপনার চেরি টমেটোস, যেগুলো কিনা 60 ডেজের ভিতরে ফলে বলে বলছে। অ্যাটলিস্ট আমরা বলতে পারি গাছগুলো মাশাআল্লাহ, আল্লাহ মোবারক ভালো হয়েছে। এটাও চেরি টমেটোস, এবং ফুলও এসছে। আপনার চেরি টমেটোর ফুল এসছে, আপনারা দেখতে পাবেন কিনা জানি না। এই দেখুন ফুল এসছে। দেখুন, যে জিনিসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের সাউথ এশিয়ান যত কিছু আছে সব কিছুই কেন জানি প্রচণ্ড স্ট্রাগল মনে হয়, অন্তত আমাদের এই অঞ্চলে, বা অন্তত এই বছরের ওয়েদারের উপর ভিত্তি করে আমি কথাটি বলছি। আপনারা আমার সঙ্গে একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন। দেখুন, এটি হচ্ছে খোদ বাংলা, এটি একটি কাঁচামরিচ গাছ, যেটাকে খায়ান বলে, রাইট? তো এটা হচ্ছে খায়ান পেপার, এটা হচ্ছে খায়ান পেপার। খেয়াল করে দেখুন, এটা এবছর আমি কোনো রকম কোনো প্রুনিং, কোনো রকম আগাছাটা গোড়াছাটা এসব কিছুই করিনি। তো সেই ক্ষেত্রে অ্যাজ ইট ইজ আমি যেভাবে রেখেছি, জঙ্গলে যেভাবে বড় হয় ওয়াইল্ড ওয়েতে আমি করার চেষ্টা করছি এবছর। প্রুনিং করিনি বললেই চলে। দেখুন, ফুল তো দূরের কথা, মনে হচ্ছে যেন আরও মাসখানেক লাগবে এটার ফুল আসার আগে। আমি যদি ভুল না বলি, যদি অভিজাতার সৃষ্টি কখন কী হয় বলা যায় না। এই তিনটাও কিন্তু হোম ডিপো থেকেই নেওয়া। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই তিনটার গ্রোথ দেখেন, ফুলের কোনো সম্ভাবনা আমি এখনও দেখছি না। পাশাপাশি এই তিনটি মরিচ গাছ, এগুলো আমেরিকান, সেম হোম ডিপো থেকে নেওয়া। মাশাআল্লাহ, আমি গতকালকে এখান থেকে একটা মরিচ নিয়ে কুরবানির মাংস দিয়ে খেয়েছি। এই যে এখানে মরিচটা ছিল। আবার এই দেখুন ভিতরে সুন্দর মরিচ হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে, এই যে দেখুন, এই যে, এই যে মরিচ হয়েছে মাশাআল্লাহ। কত 2 মাসের ভিতরে আপনার মরিচ হয়ে গিয়েছে। আমরা চাইলে এখন হারভেস্ট করতে পারবো। আবার সেম হোম ডিপো থেকে কিনা দেখুন, এই যে বেগুনের চারা মাশাআল্লাহ হয়ে গিয়েছে। আবার সেম এখানকার বীজ, যেগুলো হোম ডিপো থেকেও কিছুটা কিনা, অ্যামাজন থেকেও কিনা। খেয়াল করে দেখুন, এই যে স্কোয়াশ, এই যে উঠছে। আমি জানি একটু ঘন আকারে হয়েছে, এটা একটা পরীক্ষা আমার জন্য, দেখি কী হয়। ওই পাশে আমি একটা অদ্ভুত বীজের চারা পেয়েছি, বীজ পেয়েছিলাম হোম ডিপোতে, এটাকে ওয়াইল্ড গার্ড বলতেছে। মানে বিভিন্ন ধরনের লাভের ছবি দেওয়া ছিল, সেগুলো ওখানে চেষ্টা করেছি। এগুলো হচ্ছে বিট, যেটা ডাক্তাররা বলে, আপনারা জানেন সকলে, এটার গোড়াটা খুবই ভালো হেলদি শরীরের জন্য। আবার কি বলে, উপরের অংশ পাতাটাও কিন্তু শাক হিসাবে খাওয়া যায়। এখানে ধনিয়া পাতা আমি চেষ্টা করেছি, জাস্ট স্টোর ব্রড ধনিয়া পাতাকে, ধনিয়াকে আমি ভিজিয়ে মানে লাগিয়েছিলাম মাশাআল্লাহ। এবং এটা আমার জন্য একটা পরীক্ষা ছিল যে স্ট্রর ভিতর দিয়ে উঠে কিনা। হ্যাঁ, সুন্দরভাবে উঠে গিয়েছে। এগুলো সব ধনিয়া গাছ হচ্ছে, মানে সিলান্ট্রো যেটাকে বলে আর কি। এখানে আমার ওয়াইফ একটি আনারস চেষ্টা করেছে খাওয়ার পরে, হ্যাঁ সেটা হয়ে গেছে। এটি একটি সম্ভবত এই সাকসেস স্টোরিটা বলতে হবে। আমি প্রথমে বুঝতেই পারিনি, আমি প্রথমে এটা কী চারা এটা বুঝতে আমার বেশ সময় লেগেছে। এটা আমি চেষ্টা করেছি প্রায় গত 2 মাস আগ থেকেই, এটা ঘরের ভিতরে কিচেনে রেখে। বাট আমি বুঝতে পারতেছিলাম না, একবার মনে হচ্ছিলো যেন এটি সূর্যমুখীর চারা, একবার মনে হচ্ছিলো এটি মানে আমি কনফিউজ ছিলাম। তো পরে আমার কাছে এখন মনে হচ্ছে আমি অ্যামাজন থেকে একটি বড় লাভের চারা কিনেছিলাম, সম্ভবত এই একটি চারা হলেও মনে হয় হচ্ছে। আর বাকিগুলোতে আমার সাকসেস রেট খুবই লো। তো দোয়া করবেন আপনারা সকলে। আর এই যে চাইনিজ পেঁয়াজ, বা যেটাকে আপনার ভুলে গেলাম ইংরেজি থেকে জানি বলে, ওগুলো আমার ওয়াইফ আপনার গোড়াটা রেখে দিয়ে আগাগুলো খেয়ে ফেলেছি আমরা। তো সেটা লাগিয়ে দিয়েছি, সত্যি তাড়াতাড়ি হয়, যে অনেকগুলো কুশি চলে এসছে। আবার এখানে খেয়াল করে দেখুন যে এখানে খেল ট্রাই করেছি আমি, তারপরে আপনার সুইচ চার ট্রাই করেছি, আর ওই পাশে আপনার স্কোয়াশ আর কি বলে বিগ গড, যেটা হোম ডিপোর বীজ থেকে কেনা,
ওইটাও এখন চেষ্টা করেছি। কিছুটা ঘন আকারেই হয়েছে, মানে কিছুটা কলস সাইজের আপনার এই লাউগুলো হয় এবং এটা বড় সাইজ বলছে ওরা। তো দেখি পরীক্ষামূলকভাবে কী হয়। আর খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবার আমি চেষ্টা করেছি। আপনারা একটু গবেষণা করে দেখবেন যে বাংলাদেশে অন্তত বিভিন্ন অঞ্চলে এটাকে ঘিমা শাক বলে, তো ইংলিশে সম্ভবত এটাকে পার্সলেন বলে। এটা এবার দ্বিতীয়বারের মতো আমি চেষ্টা করছি। আজকে তৃতীয় দিন, জানি না ক্যামেরায় আসছে কি না। এই দেখুন, তৃতীয় দিনে মাশাআল্লাহ ফুটে গিয়েছে। আপনারা দোয়া করবেন, কারণ পার্সলেন বা ঘিমা শাকে নাকি প্রচুর ওমেগা-3 থাকে, যেটা কিনা স্যামন ফিশে পাওয়া যায়। আর বাকি অংশগুলো আমি ফুলকপি, বাঁধাকপি কিছুটা ওয়াইল্ড আকারে জাস্ট বিচি ছিটিয়ে দিয়েছি, দেখা যাক কী হয়। এরপরে আসছি আপনাদেরকে আমি কিছুটা স্ট্রাগলের জায়গা দিয়ে আজকে ভিডিওটা দেখে শেষ করব। সাথে থাকুন প্লিজ। এই চারাগুলো সেদিনকে আমি শপরাইট থেকে কিনেছিলাম, খুবই ভালো কোয়ালিটির চারা, এবং চাইনিজ বা জাপানিজ বেগুন, যেগুলো বড় বেগুন, এখানে যে চারাগুলো রয়েছে কিছু আপনার লম্বা বেগুনের, কিছু আপনার একটি, হ্যাঁ লম্বা মানে যেটা বগুড়া নর্থ বেঙ্গল অঞ্চলে বিখ্যাত একটি বেগুন, লম্বা লম্বা হয়। আর একটি হচ্ছে আপনার বেশ লম্বা তাল বেগুনের ভিতরে, যেটা বাকি লম্বাটা, আর বাকিগুলো তাল বেগুন যেটা বলে, সম্ভবত দক্ষিণ অঞ্চলে বা পূর্ব অঞ্চলে বাংলাদেশে, মানে বড় বেগুন আর কি, মাঝারি সাইজের কিন্তু বেশ বড় হয়। এখানে আমি চেষ্টা করেছি। আর এখানে হচ্ছে অ্যামাজন থেকে কিনা, আমি খুবই আশ্চর্য, অ্যামাজনের বাংলাদেশ থেকে আসা সিম এর বিচি বা বীজ ওরা বিক্রি করে। প্রায় $8 মতো পড়েছে, ট্যাক্স সহ প্রায় $10 মতো সম্ভবত। ট্রাই করেছিলাম, এই যে এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে। এবার আসুন, এই যে দেখুন, ওই যে লাউ গাছ চেষ্টা করেছি, বহু চেষ্টায় দুটো গাছ হয়েছে, কোনটা রাখবো কোনটা বাদ দেবো কিছু বুঝতে পারছি না। এই যে আপনার পেঁয়াজের চাষ করেছিলাম, সেম ওয়েতে এখানে কিছু হচ্ছে, কুশি বেরিয়ে গিয়েছে। মাশাআল্লাহ সিমের গাছগুলো হচ্ছে এখানে, সেম বাংলাদেশ থেকে আসা, না বাংলাদেশের সিমের বীজ যেগুলো আমি অ্যামাজন থেকে কিনে ট্রাই করেছি হচ্ছে। এই যে সেম, তবে এর ভিতরে আবার হায়াসিড নামে একটা সিমের জাত রয়েছে, আমি নিশ্চিত না কোনটা এর ভিতরেই আছে। মানে বাংলাদেশ থেকে আসা সিমের বীজ যেটা অ্যামাজন থেকে কিনেছি সেটাও আছে, আবার হায়াসিডেরও দুটো প্রকরণ রয়েছে। খুবই কনফিউজিং এখন আসলে এত ধরনের জাত। আর এটিও একটি লাউয়ের গাছ হচ্ছে, দোয়া করবেন। অবভিয়াসলি লাউয়ের পাতা এবং লাউ খাওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু এবছর আমার সবচেয়ে বড় স্ট্রাগলটা হচ্ছে লাউ গাছ নিয়ে। আমি জানি না আপনাদের ক্ষেত্রে কি। এটাও লাউ গাছ, দুটো ওখানে হচ্ছে। এবং ফট করে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখুন এখানে একটি সিম গাছ আমি চেষ্টা করেছি, মাশাআল্লাহ হচ্ছে। তো আপনাদেরও সেম স্ট্রাগল বা কোন গাছ নিয়ে আপনাদের স্ট্রাগল যারা বাগান করেন, আশা করি আমার সঙ্গে শেয়ার করবেন, আমাদের ভিডিও কমেন্টে শেয়ার করবেন। আপনাদের সফলতা ব্যর্থতা দুটি শেয়ার করবেন, তাহলে আমরা একে অপরকে প্রপারলি এভাবে কমিউনিটিতে হেল্প করতে পারবো। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।